হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি এখন একটু খারাপ আছি, কারণ দেখতেই পাচ্ছ আমার শরীরটা ঠিক বেশি একটা ভালো না। তো দেখো, আমি স্যালাইন নিয়েছিলাম, আজকে আমাকে স্যালাইন দেওয়া হয়েছে। তো কদিন ধরে আমার জ্বর হচ্ছিল, জ্বরে একটু শরীরটা একটু কমজোর কমজোর লাগছিল, তার জন্য তো দাদা বললো কি একটা স্যালাইন নিয়ে নে, ঠিক হয়ে যাবে। তো ডাক্তার এখানে গেলাম, গিয়ে তারপর ডাক্তারকে বাড়িতে ফোন করে ডাকা হয়, কিছু ওষুধ নিয়ে আসা হয়েছে, আর ডাক্তারকে বাড়িতে ডাকা হয়েছে যে বাড়িতে আমি স্যালাইনটা নেব। কেন কি আমার ছোট বাচ্চা তো একটু ডিস্টার্ব করবে, যার জন্য ভেবেছি তাহলে আমি বাড়িতেই নিয়ে নিই, সেটা সব থেকে ভালো হবে। তো দেখো, আমি স্যালাইনটা নিচ্ছিলাম, তার মধ্যে দিয়ে কি হয়েছে, আমার হাতটা পুরো ফুলে গেছে। আমি এমনিতে স্যালাইন নিতে পারি না, আমাকে স্যালাইন দিতে গেলেই সে ফুলে যায়। তো জানি না কেন এমনটা হয়। তো দেখো, আমার যখন মেয়ে হয়েছিল তখন সিজার করা হয়েছিল, তখন আমার হাতে অনেকবার চ্যানেল করা হয়েছে, পুরো 5 বার চ্যানেল করার পরে গিয়ে আমাকে স্যালাইন দিতে পেরেছে। তার আগে তো হাতে 5 বার চ্যানেল মানে বুঝতেই পারছো কতটা কষ্ট হয়েছে। তো যাই হোক, সে তো সময় পার হয়ে গেছে। তো এখন যখন আমি আবার নিচ্ছিলাম, সে আবারও সেরকমটাই হয়েছে। তো একবার আমাকে স্যালাইন দিয়ে গেছে, সেটা হয়নি, তার হাত ফুলে গেছে, তারপরে সে আবার দিয়েছে। তো মানে আজকে আমাকে দুবার নিতে হয়েছে। তার মধ্যে দিয়েও দেখো কতটা স্যালাইন থেকে গেছে, তারপর লাস্ট অব্দি আমি আর নিতেই পারিনি, দেখছি আবার হাত ফুলে যাচ্ছে। তারপর ভাবলাম যে না, এবার আর অনেক হয়েছে, আর আমি এখন পারবো না। দাদাকে বললাম, দাদা এটা খুলে দে, আমি আর নিচ্ছি না। তো দাদা দেখো এটা খুলে দিয়েছে। তো দাদা বললো যে থাক, তাহলে আর নিতে হবে না, বারবার হাতটা যখন ফুলে যাচ্ছে তাহলে তুই ওষুধ খেয়ে নে, তো সেটাই ভালো। তো বন্ধুরা, তোমাদের সাথে কি এমনটা হয়েছে আগে কখনো? তাহলে আমাকে অবশ্যই জানিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।